দেখো বন্ধুরা, আমরা আবারও বেরিয়ে পড়েছি আমার এই সমস্ত পরিবার নিয়ে। এটা হচ্ছে আমার ননদ, এটা হচ্ছে আমার জা, এটা আমার নন্দে জামাই, এটা আমার দেবর, আর এটা হচ্ছে আমার দেবরের মেয়ে। এদের সবাইকে নিয়ে আমরা আজকে কোথায় যাচ্ছি সেইটা তোমরা দেখতে থাকো এবং আমাদের সঙ্গে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। এবারে আমরা বর্ধমানে নেমে স্টেশনের বাইরে চলে এসেছি। বর্ধমানে আশেপাশে কয়েকটা স্পট আছে, সেগুলো আমরা ঘুরে দেখবো এবং তোমাদেরকেও দেখাবো। প্রথমেই চলে এলাম আমরা বর্ধমানে চিড়িয়াখানার সামনে। টিকিট কেটে ভেতরে ঢুকি, দেখি কি আছে। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আমরা গেটের সামনে দাঁড়িয়ে আছি। টিকিট দেখিয়ে এবার আমরা ভেতরে ঢুকবো। চিড়িয়াখানায় ঢুকেই প্রথমেই বাঘের দর্শন পেলাম। তোমরা দেখতে পাচ্ছ কিনা দেখো, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। বাঘটা গাছের উপরে বসে আছে। সামনেই দেখো আরো কয়েকটা বাঘ রয়েছে, কিন্তু একটু দূরে রয়েছে, আমরা ভালো করে দেখতে পাচ্ছি। এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম কুমির দেখতে। একটু দূরেই কতগুলো কুমির শুয়ে আছে। নেট দেওয়া রয়েছে বলে ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো কুমিরই শুয়েছিল। কুমির দেখার পরে আমরা চলে গেলাম পাখি দেখতে। এখানে কত রকমের ময়ূর রয়েছে, বেশিরভাগ ময়ূরই পেখম ঝরে গেছে। আর এই বড় ময়ূরটা দেখছো কত সুন্দর, দেখো এখানে কতগুলো অস্ট্রিচ পাখিও রাখা আছে, দেখতে কি সুন্দর লাগছে। চিড়িয়াখানাতে ঘোরার সময় রাস্তার সাইডে এরকম অনেক বসার জায়গা আছে। হাঁটতে হাঁটতে অনেক হাঁপিয়ে গেছি, তাই একটু বিশ্রাম করে নিই। আজকে অনেক গরম রয়েছে, তাই এই জায়গাটা খুব ভালো লাগলো। এই কুমিরটা দেখো কত বড়, এই কচ্ছপগুলো দেখো কত ছোট। এর আগে আমি কোনো চিড়িয়াখানাতে এরকম ধরনের কচ্ছপ দেখতে পাইনি। এরকম নানা রকমের ফুলের গাছ অনেক জায়গাতেই দেখলাম, দেখে খুব ভালো লাগছে। এখানে দেখো চারিদিকে ফুলের বাগান, আর মাঝখানে কি সুন্দর বসার জায়গা করেছে। এখানে আমরা সবাই মিলে একটু বিশ্রাম করলাম এবং অনেক ছবি তুললাম। এরপরে চলে আসলাম মিউজিয়াম দেখতে। মিউজিয়ামের ভিতরে নানা রকম পাখি, জীবজন্তুর স্ট্যাচু করে রাখা আছে। এখানে দেখো চিতাবাঘের স্ট্যাচুও রয়েছে। আবার এইদিকে দেখো শিয়াল, হায়না, হরিণ, ভাল্লুক, এগুলোরও স্ট্যাচু বানিয়ে রেখেছে। এগুলো তো দেখতে খুবই ভালো লাগছিল, তাই এগুলো দেখতে দেখতে আমাদের অনেকটা সময় পার হয়ে গেল। এরপর আমরা কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখার জন্য আমাদের সঙ্গে থাকো। এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম সায়েন্স সিটি দেখতে। পার হেড 30 টাকা টিকিট কেটে আমরা ভেতরে ঢুকে পড়লাম। যতগুলো সায়েন্স সিটিতে গেছি, প্রথমেই এই কলটা আমাদের চোখে পড়েছে, যেটা দিয়ে ননস্টপ জল পড়ছে, অথচ পাইপটা দেখা যাচ্ছে না। আমার পেছনে জায়গাটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আমরা এখন কোথায় রয়েছি। আমরা এখন রয়েছি বর্ধমান সায়েন্স সিটিতে। তো চলো ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি। ঢুকেই দেখো দুজন সাবস্ক্রাইবার বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। ওরা আমাদের ভিডিও দেখতে খুব ভালোবাসে। ওদের একজনের নাম অনন্যা মণ্ডল আর একজনের নাম অনুরাধা। এই দেখো এই লাইটিংটার সামনে আমি দাঁড়িয়েছি, আমাকে দেখা যাচ্ছে দেখো তো। এখানে চারিদিক দিয়ে এমন ভাবে আয়না লাগানো আছে, বসলে পরে চারিদিকে আমাকেই দেখা যাচ্ছে। আমাদের সায়েন্স সিটি ঘোরা কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা যাব 108 মন্দির। এরপরে আমরা চলে এলাম 108টা শিব মন্দির দেখতে। এটাই হলো মন্দিরে ঢোকার গেট। আমরা এই গেট দিয়ে ঢুকে যাই, দেখি ভেতরে কোথায় কি আছে। মন্দিরের ভিতরে ঢোকার জন্য পার হেড 2 টাকা করে টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে পড়লাম। এখানে 108টা শিবের মন্দির আছে ঠিকই, চেষ্টা করলাম গোনার জন্য, কিন্তু শেষ পর্যন্ত গুনে শেষ করতে পারলাম না। আমরা যখন দেখতে এসেছিলাম মন্দিরগুলোকে আবার নতুন করে রং করছে, দেখে খুব ভালো লাগছে। চারিদিকে এরকম সুন্দর দেবতাদের স্ট্যাচু বানিয়ে রাখা আছে। আর এখানে ফুলের বাগান দেখে তো আমার খুবই ভালো লাগলো। এখানে যে কত রকমের ফুল আছে সেটা বলে বোঝানো যাবে না, চোখে দেখলে তবে বিশ্বাস হবে। এত সুন্দর সুন্দর গোলাপগুলো ফুটে আছে, দেখে খুব ভালো লাগছে। আর এক একটা সাইজ দেখো কত বড় বড়। আর এই লাল রঙের ফুলগুলো দেখো কত সুন্দর করে সাজিয়েছে, দারুণ লাগছে। এখানে একটা মানত নন্দী পার্ক আছে, অনেকেই আসে এখানে মানত করার জন্য। আর এখানে দেখো কত রকমের ঘন্টা, আমার হাত দিয়ে বাজাতে এতই ভালো লাগছে না, বাজাতেই শুরু করে দিলাম। এক একটা ঘন্টা এক এক রকম আওয়াজ। ওইদিকে দেখো রোহনের বাবা নন্দীর কানে কানে কি চাইছে কে জানে। হ্যাঁ গো, তুমি নন্দীর কাছে কি চাইলে? আমি আলাদা কিছু চাইনি, আমি একটাই চাই, ঠাকুরের কাছে বলি ঠাকুর সবাইকে সুস্থ রাখো, ভালো রাখো। এটাই হলো 108 মন্দিরের মেন মন্দির। এখানে প্রণাম সেরে নিলাম। আজকের ভিডিওটা বর্ধমানের 108 মন্দির দেখে শেষ করলাম। এরপরে আমরা ট্রেন ধরে বাড়ি যাব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে।